হায়নারূপী মানুষেরা ইসলামের কণ্ঠকে রোধ করতে চায়। ইসলামের কণ্ঠকে এই জন্যই রোধ করতে চায় যে তারা দুনিয়াটাকে তারা জান্নাত মনে করে। আর আমরা যারা ইসলাম প্রিয় মানুষ, যারা আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমাদের জীবনের বিনিময়ে আল্লাহর দ্বীনকে আমরা বুলণ্ঠিত করতে চাই, তাই নয় কি? সম্মানিত ভাই সব, যেহেতু এইখানে আমার সম্মানিত দায়িত্বশীলরা আছেন, আমি একটা কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে আল্লাহর রসুল আমাদেরকে বলে গেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন যে ইসলাম বিদ্বেষী হায়নারা যেমন ক্ষুধার্ত হায়না যেভাবে খাদ্যর দিকে আগায়, ঠিক তারাও ইসলাম প্রিয় মানুষের দিকে সেভাবে আগাবে যেন তারা তাদেরকে একদম ধ্বংস করে দিতে পারে, নির্মূল করে দিতে পারে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি সংখ্যায় কম হব? তখন আল্লাহর রাসূল বলছেন যে না, তখন মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে। তাহলে তারা কেন আমাদেরকে এই অবস্থা করবে? আল্লাহর রাসূল বলছেন যে মুসলমানরা তখন দুনিয়ার দিকে ধাবিত হবে, মৃত্যুকে তারা ভুলে যাবে। এখন আমরা যে সমাজে বাস করছি, আসলে আমরা তো সেরকমই হয়ে গেছি। আসলে আমরা নাম কষ্টে নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আসলে মুসলমানের যে কর্তব্য দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পারছি? ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারছি না। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো সুশিক্ষিত মানুষদেরকে নিয়ে আমরা এই সমাজ, এই রাষ্ট্র, আমরা আল্লাহর দ্বীনের দাঁচে আমরা সংগঠিত হয়ে আমরা আল্লাহর দ্বীনকে উড্ডীয়ন করতে চাই। আমরা চাই না? তাই আসুন আজকের এই আনন্দ ঘন পরিবেশ এবং দুঃখ ভারাক্রান্ত এই পরিবেশ, উভয় পরিবেশকে সামনে রেখে আমরা দীপ্ত শপথ নেই। আমরা যে সময় পার করেছি সেই সময়ের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করে সামনের দিনগুলোতে যেন আমরা আমাদের জীবনকে আল্লাহর রাহে পেশ করে আল্লাহর একজন খাঁটি বান্দা হিসাবে আমরা কবর পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।